নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর ইংরেজি টেক্সটের ফার্স্ট যে প্রোজ পিসটা রয়েছে লীলাস ফ্রেন্ড, সেটা নিয়ে আলোচনা করব এবং তার লাইন বাই লাইন মানে ব্যাখ্যা করব। ঠিক আছে, তো দেখো এই লীলাস ফ্রেন্ড যেটা ছোট গল্প একটা, এটা লিখেছেন আর কে নারায়ণ। তো আর কে নারায়ণ, যার ফুল নেম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ সাম। বইয়েই ফার্স্ট যে প্যারাগ্রাফটা দেওয়া আছে অ্যাবাউট দ্য অথার্স যেখানে আছে, সেখানে দেখো 1906 to 2001 is one of the most widely read Indian writers in English. বহুল পঠিত তার যে গল্পগুলো, তিনি পৃথিবী বিখ্যাত একজন ছোট গল্পকার এবং তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে তৎকালীন যুগের যে ছোট গল্পকার, আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন, মপাসা ছিলেন, ঠিক আছে, যারা পৃথিবী বিখ্যাত ছোট গল্পকার তাদের সারিতে বসানো যায়। সুতরাং আর কে নারায়ণ one of the most famous and widely known personality. ঠিক আছে, he had versatile qualities. His famous works include Swami and Friends 1935, The English Teacher 1945, The Guide 1958. Apart from novels, Narayan displayed versatility as an author in his essays. তাহলে এই নভেলগুলো ছাড়াও তিনি এই অনেক গল্প লিখেছিলেন, এসেস লিখেছিলেন, রচনা লিখেছিলেন, শর্ট স্টোরিজ লিখেছিলেন, মেমোয়ার্স লিখেছিলেন অ্যান্ড ট্রাভেল বুকস। দিজ আর দ্য কোয়ালিটিজ দ্যাট হি পজেসড। হ্যাঁ, তো এই লীলাস ফ্রেন্ড সম্বন্ধে জেনে নিই, চলো নেক্সট প্যারাগ্রাফে। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। তিনি একটা বিখ্যাত এবং খুব বহুল পঠিত একটা বই লিখেছেন যেটার নাম হচ্ছে মালগুড়ি ডেজ। তোমরা এই মালগুড়ি ডেজ বইটা কিনে নিতে পারো, খুব সুন্দর সুন্দর ছোট গল্প এটার মধ্যে রয়েছে। তারই মধ্যে একটা গল্প হচ্ছে এই লীলাস ফ্রেন্ড। মালগুড়ি ডেজ মূল বইটা থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। ঠিক আছে, দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস অফ ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। এই গল্পটিতে আমরা কি দেখব না, সোশ্যাল ক্লাস, আমাদের যে উচ্চবর্ণ, নিম্নবর্ণ বা একটা প্রভু, একটা মানে ভৃত্য, তার রিলেশনশিপ দেখব, বিভিন্ন উচ্চ বর্গের মানুষ, হ্যাঁ, নিম্ন বর্গের মানুষ। তো এই সোশ্যাল ক্লাসটাকে এখানে তুলে ধরা হয়েছে। ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, এছাড়াও রয়েছে ফ্রেন্ডশিপ। দেখবে এখানে যে মূল ক্যারেক্টার লীলা, তার সঙ্গে যে ভৃত্যটার, একজন ভৃত্য রয়েছে সিদ্ধা নাম, তার সঙ্গে বন্ধুত্ব হবে। সুতরাং ফ্রেন্ডশিপ ব্যাপারটা এখানে রয়েছে, অ্যান্ড ট্রাস্ট, বিশ্বাস ব্যাপারটা রয়েছে। প্রেজুডাইস অ্যান্ড এক্সপ্লয়টেশন, ঠিক আছে, একটা ভণ্ডামি রয়েছে, একটা লোক দেখানো ভাব রয়েছে, হ্যাঁ, অ্যান্ড এক্সপ্লয়টেশন, উচ্চবর্গের যে অভিমান বা এই ধরনের একটা ভণ্ডামি জাতীয় হিপোক্রেসি, এইসব ব্যাপারও রয়েছে। ঠিক আছে, এখানে আসল ব্যাপারটা বলে দিই, এখানে যে মূল ক্যারেক্টার সিদ্ধা, হ্যাঁ, এবং রয়েছে শিবশঙ্কর অ্যান্ড হিজ ফ্যামিলি। তো এখানে শিবশঙ্কর যে ফ্যামিলি, সেটা বিলং করছে একটা আপার ক্লাসকে, ঠিক আছে, এবং সিদ্ধা হচ্ছে লোয়ার ক্লাস অফ দ্য সোসাইটি। তো এখানে আপার ক্লাস সোসাইটি লোয়ার ক্লাস সোসাইটিকে শোষণ করে এবং তাদেরকে মানুষ বলে গণ্য করে না। তারা একটা দূরত্ব বজায় রাখে এবং তাদের যে ক্লাস ডিসক্রিমিনেশন, তাদের যে ক্লাস কনসাসনেস, এই ব্যাপারটা খুব বেশিভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু
এরই মধ্যে এই দুটো উচ্চ বর্গে আপার স্ট্যাটাস এবং লোয়ার স্ট্যাটাস অফ সোশ্যাল ক্লাস, এটির মধ্যে সূক্ষ্ম বন্ধন হিসাবে কাজ করছে লীলা। লীলা নামের একটা ছোট্ট 5 বছরের মেয়ে, সে এর মধ্যে এই দুটো ক্লাসের মধ্যে একটা সূক্ষ্ম বন্ধন, খুবই সূক্ষ্ম বন্ধন হিসেবে কাজ করেছে। তো লীলা যথেষ্ট বড় নয়, সে ম্যাচিওর্ড নয়, কিন্তু 5 বছরের বয়সী মেয়েটি যে সাধারণত ভালোবাসে ফ্রেন্ডশিপ, যার মধ্যে যে ভালোবাসা এবং ট্রু হার্ট, ঠিক আছে, সততা, সরলতা, এসবের প্রতি বিশ্বাসী, সুতরাং তার মূল্য, তার কাছে এগুলোই তার বেশি মূল্য, কোনো পার্থিব বস্তু নয়। এখানে গল্পটা ধীরে ধীরে যেরকমভাবে এগোবে, দেখা যাবে একটা জায়গায় সোনার চেন হারিয়ে যাচ্ছে এবং সোনার চেনটার জন্য সিদ্ধাকে দায়ী করা হচ্ছে, এবং শিবশঙ্করের ফ্যামিলি সেই সোনার চেনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে সিদ্ধার বদলে। সিদ্ধা যদিও নির্দোষ, তবু তার প্রতি কোনো দয়ালু ভাব বা কোনো ধরনের অনুতপ্ত ভাব, ঠিক আছে, বা দুঃখ প্রকাশ করার যে ব্যাপার, সেটা দেখা যাচ্ছে না। সুতরাং আপার স্ট্র্যাটা অফ সোসাইটি, এটা একটা মানে খোলস, সেটা বেরিয়ে পড়ছে এই গল্পটির মাধ্যমে। এছাড়াও রয়েছে একটা রিলেশনশিপ, যেটা পুলিশের সঙ্গে, ঠিক আছে, যে শাসক সমাজ, পুলিশের সঙ্গে উপর প্রভুর স্থানীয় মানুষদের যে সম্পর্ক, দেখা যাবে যে সমাজের যে জাজমেন্ট, ঠিক আছে, বিচার ব্যবস্থা, সেটাও কিন্তু উচ্চবর্গের মানুষদের প্রতি সাপোর্ট করে এবং নিম্নবর্গের মানুষদের জন্য নয়। সুতরাং তারা এখানে সিদ্ধা যে মূল অন্যতম ক্যারেক্টার, সে অ্যাকচুয়ালি সোসাইটির কাছে একজন সার্ভেন্ট এবং শিবশঙ্করের কাছে একজন চোর হিসাবে প্রতিপন্ন হচ্ছে এবং পুলিশের কাছে একজন অপরাধ হিসাবে। কিন্তু এই পরিচয় থাকা সত্ত্বেও পাশাপাশি লীলার কাছে একটা ফ্রেন্ড, লীলার বেস্ট ফ্রেন্ড হিসাবে একটা অস্পষ্ট ক্যারেক্টার আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, এবং সুতরাং এই গল্পটির নামকরণও কিন্তু সার্থক হয়েছে, যেটা এগুলোকে ছাপিয়ে যাচ্ছে, ঠিক আছে, লীলাস ফ্রেন্ড, এই জন্য নাম দেওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা লাইন বাই লাইন পড়তে শুরু। খুবই সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। এটা একটা খুব সুন্দর গল্প রয়েছে, এটার ভিডিও তোমরা দেখতে পারো, মালগুড়ি ডেজ তোমরা সার্চ করলে পেয়ে যাবে। চলো লাইন বাই লাইন শুরু হয়। Siddha was hanging about the gate at a moment when Mr. Shivsankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. তো সিদ্ধা গেটের কাছে ঘুরঘুর করছিল। হ্যাঙ্গিং মানে উঁকি ঝুঁকি মারছিল মনে হচ্ছিল। এখানে হ্যাঙ্গিং মানে তো ঝোলা মিন্সটা হবে না, মানে হ্যাঙ্গিং মানে তো ঝুলে থাকা। এখানে গেটে ঝুলছিল না, মানে গেটটা ধরে একটু উঁকি ঝুঁকি মারছিল যাতে সে ভেতরে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে। তখন when Mr. Shivshankar was standing in the front veranda, মিস্টার শিবশঙ্কর যে কোথায় দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা, সামনের বারান্দায় দাঁড়িয়েছিল এবং পাইচারি করছিল হয়তো। তো ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, ব্রুডিং ওভার মিনস, দেখো তোমাদের মানেটা দেওয়া আছে, থিঙ্কিং ডিপলি, মানে খুব গভীরভাবে চিন্তা করা। কী ব্যাপারে চিন্তা করছিল? সার্ভেন্ট প্রবলেম, বাড়িতে নিশ্চয়ই চাকর বাকরের সমস্যা হয়েছে, ভৃত্য একজন দরকার, তো কীভাবে সেটা সলভ করা যায় সেই নিয়ে গভীর চিন্তামগ্ন ছিলেন। তো এই সেই মুহূর্তে তিনি যখন ওই বাইরের দিকে দেখেন, তখন দেখছেন যে একজন লোক উঁকি ঝুঁকি মারছে। তখন বলছে, স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞাসা করলো যে, বাবু, আপনার কি চাকর লাগবে, ভৃত্য লাগবে? তখন সিদ্ধা তাকে দেখেই মেঘনা চাইতেই যাও, কাম ইন, এসো, ভেতরে এসো, সেড মিস্টার শিবশঙ্কর বললেন। অ্যান্ড অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, এবং সিদ্ধা অনুমতি পেয়ে গেটটা খুলে ভেতরে ঢুকল। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটনি অ্যান্ড সেড টু হিমসেলফ। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটনি, মানে স্ক্রুটনি করলে, স্ক্রুটনাইজ করি না, মানে পুরো একদম পুঙ্খানুপুঙ্খ আপাদমস্তক দেখে বিচার করা। তো তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, স্ক্রুটিনাইজ করলো তার বডিটাকে পুরো, হ্যাঁ, শিবশঙ্কর, এবং তাকে দেখে নিজেকেই বলল, সে সেড টু হিমসেলফ, নিজে মনে মনে বলল কি, ডাজ নট সিম টু বি এ ব্যাড সর্ট, খারাপ বলে তো মনে হচ্ছে না। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টাইডি, যাই হোক,
এ, ছেলেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাটি দেখাচ্ছে, ঠিক আছে। ওয়ার ইউ বিফোর, হি আস্কড। তো শিবশঙ্কর একটু যাচাই করে নিতে চাইলেন, বলছেন এর আগে তুমি কোথায় ছিলে, কোথায় কাজ করতে, কোথায় ছিলে, ঠিক আছে। সিদ্ধা সেড ইন এ বাংলো দেয়ার। সিদ্ধা বললো ওই যে বাংলোতে, একটা বাংলোতে, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামওয়্যার, এবং একটা অস্পষ্ট দিকে নির্দেশ করলো, দিক নির্দেশ, অর্থাৎ এরকম করে দেখালো, সেটা কোন দিকে বোঝা গেল না। তো বললো যে ওই যে ওইখানে বাংলোতে, ইন এ ডক্টরস হাউস, একটা ডাক্তারের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, অর্থাৎ শিবশঙ্কর ডাক্তারের নামটা জানতে চাইলেন। আই ডোন্ট নো মাস্টার, বলছে আমি জানি না বাবু। সেড সিদ্ধা সেড হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি ওই বাজারের কাছে বাস করতেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তোমাকে তাড়িয়ে দিল কেন। তো শিবশঙ্কর ধরেই নিয়েছে যে এই ভিত্তটা, তো তিনি যাচাই করে নিচ্ছেন এই ভিত্তটা কোনো আসলে চাকর না অন্য কোনো ক্রিমিনাল টাইপের লোক, বা কোনো অভিসন্ধিমূলক মানে মনে নিয়ে, অভিসন্ধি নিয়ে সে তার বাড়িতে প্রবেশ করছে কিনা, ঠিক আছে। সুতরাং সে প্রথমেই বলে দিল একটা সন্দেহমূলক কথা, যে তোমাকে তাড়িয়ে দিল কেন, ঠিক আছে। তখনকার দিনে কোনো ভৃত্যকে যদি তাড়িয়ে দেয় তাহলে কিন্তু সে আর পরে কাজ পেতে তার খুবই অসুবিধা হয়ে যায়, কেননা সে যখন অন্য ঘরে কোনো ভুল করে তখন নিশ্চয় পরের বাড়িতে যে কাজ করবে তার সেখানেও সে ওই ভুলটা করে থাকতে পারে। সুতরাং এই ভৃত্য নির্বাচনের সময় খুবই সতর্ক থাকবে, হ্যাঁ, আপার ক্লাস পিপলরা। তো দে লেফট দ্য টাউন মাস্টার, বলছে তারা তারা শহর ছেড়ে চলে গেছে বাবু। সেড সিদ্ধা গিভিং দ্য স্টক রিপ্লাই। স্টক রিপ্লাই মনে হচ্ছে সিদ্ধা এটা জানতোই যে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হবে এবং সে এটারই উত্তর দেবে, মানে এই চটজলদি উত্তরটা সঙ্গে সঙ্গে দিয়ে দিল, সে কোনো ভাবনা চিন্তা না করে। সে জানতো যে এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করা হবে, সুতরাং এই চটজলদি উত্তর দিল। তো মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। তো মিস্টার শিবশঙ্কর ভেবেছিল যে এটা উত্তরটা হয়তো অন্য আসতো, কিন্তু সে সঙ্গে সঙ্গে যখন রিপ্লাই পেল তখন সে ঠিক করতে পারলো না যে একে রাখা যাবে কি না। তো সে সন্দেহ করতে পারছে না, আবার সে জোর করে ঢুকিয়ে নিতে পারছে না ভিতরে, কাজে বহাল রাখতে পারছে না। সুতরাং আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, সে ঠিক করতে পারলো না যে কি করবে। হি কল্ড হিজ ওয়াইফ, তখন তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, তখন তার স্ত্রী এলো এবং সে সিদ্ধাকে দেখলো, দেখে বলল হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দেন আদার উই হ্যাভ হ্যাড। বলছে আগে যারা ছিল তাদের থেকে তো একে মানে ওয়ার্স দেখাচ্ছে না, মানে খারাপ তো মনে হচ্ছে না। তো তার স্ত্রীও সে প্রায় একই কথা বললেন। এরপর দেখো নেক্সট যে পেজ। তো এই সিচুয়েশন চলছিল, কেউই ঠিক করতে পারছে না রাখবেন কিনা। লীলা, দেয়ার 5-year-old ডটার, লীলা তাদের 5 বছরের মেয়ে, খুব ইম্পর্ট্যান্ট এটা শর্ট কোয়েশ্চেনের জন্য। এই লীলা ক বছর বয়স তার, এটা পুঙ্খানুপুঙ্খ এই জন্য লাইন বাই লাইন করতে হয়। তো 5-year-old ডটার কেম আউট, সেই সময় বেরিয়ে এলো। লুকড অ্যাট সিদ্ধা, সিদ্ধাকে দেখলো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, এবং আনন্দে চিৎকার করে উঠল। ও ফাদার, সি সেড, আই লাইক হিম। বাবা বাবা, আমার একে খুব ভালো লেগেছে। ডোন্ট সিন হিম অ্যান্ড, একে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একে রেখে নাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং শেষ পর্যন্ত তাই হলো। সুতরাং তাদের আর চিন্তা ভাবনা করতে হলো না, লীলার এই যে রিমার্কে ঠিক হয়ে গেল রাখবে কিনা, তারা ঠিক করে নিল একে কাজে রাখা যায়, আর কোনো ভাবনা চিন্তা বেশি করলো না তারা। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day, ভেরি ইম্পর্টেন্ট এই অংশটা। সিদ্ধাকে কি খাবার দেওয়া হতো তৎকালীন সমাজে, দেখো ভৃত্যদের যে ধরনের বিনিময় পেত কাজ করার মধ্য দিয়ে, তো সেখানে তুলে ধরা হয়েছে কত নগণ্য খাবার দাবার বা তাদের আশ্রয় দেওয়া হতো। দেখো দেখতে পাবে, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day, সিদ্ধাকে দুবেলা খাবার দেওয়া হতো, দিনে দুবার, অ্যান্ড 4 rupees a month, মাসে 4 টাকা দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ, যার বদলে
হি ওয়াশড ক্লথস, তাকে কি করতে হতো, কাপড় কাচতে হতো। ট্রেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করতে হতো। র্যান ইরান্স, র্যান ইরান্স মানে ফাই ফরমাস কাটা, কোনো বাড়িতে কোনো জিনিস দরকার হলো সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে এনে দিতে হবে, এই ধরনের ফাই ফরমাস কাটা। চপড উড, কাঠ কাটা, চপিং করা, কুচি কুচি করে কাটা জ্বালানির জন্য। অ্যান্ড লুকড আফটার লীলা, সব থেকে আরেকটা কাজ রয়েছে, ওই ছোট্ট মেয়েটির দেখভাল করা, লুকড আফটার। তো এতগুলো কাজ করতে হতো সিদ্ধাকে, তার বিনিময়ে সে পেত কি, এই সামান্য আশ্রয় এবং দুবেলা খাবার, আর মাসে 4 টাকা। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই। তো কাজে বহাল হয়ে গেল, এরপর হয়তো দেখা যাচ্ছে আর কোনো ডিটেলস এখানে দেয়নি, ওটা বোঝা গেল এখানে যে সিদ্ধা কাজে লেগে গেছে, এবং দেখা যাচ্ছে অন্য একটা সিচুয়েশনে, অন্য একটা ছবিতে, যে সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা এসো এবং খেলো। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করতো। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ অ্যানি ওয়ার্ক হি মাইট বি ডুইং, তো সিদ্ধা তখনই সঙ্গে সঙ্গে তাকে কাজ ছেড়ে দিতে, মানে যে কাজ করছিল সেটা ছেড়ে দৌড়ে যেতে হতো তার কাছে। রান টু হার, তার কাছে দৌড়ে যেতে হতো। as she stood in the front garden with a red ball in her hand, লীলা কি গিয়ে দেখতো, একটা লাল বল নিয়ে দাঁড়িয়ে থাকতো। তো এটা ছিল রেগুলার একটা কাজ, লীলা একটা লাল বল নিয়ে সামনের বাগানে আসতো, এবং সিদ্ধা যে কাজই করুক না কেন তাকে ডাকলে সিদ্ধাকে ছুটে যেতে হতো। তো সেও নিশ্চয়ই লীলার সঙ্গে খেলতে পছন্দ করতো। হিজ কোম্পানি মেড আর সুপ্রিমলি হ্যাপি, এই যে বলছে তার সঙ্গ, কোম্পানি বা যে বন্ধুত্ব, মেড আর সুপ্রিমলি হ্যাপি, তাকে দারুণ আনন্দ দিত, হ্যাপি করতো, সুখী করতো। অর্থাৎ লীলা একটা ফ্রেন্ড পেয়ে গেছে সিদ্ধার মধ্যে, এবং সিদ্ধাকে সে খুবই ভালো লাগতো তার সঙ্গে খেলতে, খেলাধুলা করতে, এবং তার একজন ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছিল। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, কি করতো, সে ফ্লাং দ্য বল, সে ওই যে লাল বলটা সিদ্ধার দিকে ছুড়ে দিত, এবং সিদ্ধাও রিটার্ন করে বলটা ব্যাক ছুড়ে দিত। অ্যান্ড দেন সি সেড, তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এবারে বলটা আকাশের উপর দিকে ছোড়ো। সিদ্ধা ক্লাস্ট দ্য বল, সিদ্ধা বলটা ভালো করে ধরতো, ক্লাস্ট। ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড, তারপর কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতো, ওটা খুব জোরে ছোড়ার জন্য প্রস্তুত হতো সে। থ্রিউ দ্য বল আপ, তারপরে খুব চোখ বন্ধ করে ওপরে ছুড়ে দিত খুব জোরে। হোয়েন দ্য বল কেম ডাউন এগেইন, যখন বলটা ওপরে অনেক উপরে গিয়ে আবার ফিরে আসতো, নিচে নেমে আসতো, হি সেড, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, সে ছোট বাচ্চা লীলাকে বলতো কি, দেখো এটা চাঁদ টাচ করে এসেছে, অর্থাৎ উপরে যে মুনটা রয়েছে সেটা টাচ করে এসেছে, এবং দেখো ইউ সি হেয়ার এ লিটল বিট অফ মুন স্টিকিং, তুমি এখানে চাঁদের কিছু অংশও দেখতে পাবে, দেখো লেগে আছে, স্টিক হয়ে রয়েছে, স্টিক মানে চিটিয়ে থাকে। হ্যাঁ, তো বাচ্চা ছেলেকে ভোলা খুবই সুন্দরভাবে তাদের খেলাধুলা চলতে দেখো, এখানে বোঝা যাচ্ছে। লীলা কিনলি এক্সামাইন্ড দ্য বল, লীলা তার কথা খুব সরল মনে বিশ্বাস করতো, এবং বলটাকে সে পরীক্ষা করতো কোথায় চাঁদ লেগে আছে। ফর ট্রেসেস অফ দ্য মুন, হ্যাঁ চাঁদের যে ছাপ, ট্রেস, সেটা কোথায় লেগে রয়েছে। সেড, আই ডোন্ট সি ইট, আমি দেখতে পাচ্ছি না তো। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, এখন সিদ্ধা বলতো, তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, এটা দেখার জন্য তাড়াতাড়ি করতে হবে। সেড সিদ্ধা, বিকজ ইট উইল অল ইভাপোরেট, কারণ কি, আস্তে আস্তে চাঁদ খুব তাড়াতাড়ি উবে যায়, হ্যাঁ এটা হাওয়াতে মিশে যায়, থাকে না বেশিক্ষণ। অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, আবার চাঁদে চলে যায়। নাও হারি আপ, ঠিক আছে এবারে তাড়াতাড়ি করবে, হ্যাঁ। তো আবার তাদের এইভাবে খেলাটা চলতে থাকতো, এবং তারা খুব মজা পেত, লীলা খুব মজা পেত। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, সে কি করতো, লীলাকে চাঁদের অংশ দেখাবার জন্য সে বলটাকে খুব টাইটলি কভার করতো হাতে, এবং অ্যালাউড হার টু পিক থ্রু এ লিটল গ্যাপ, একটা ছোট্ট হাতের মধ্যে ফাঁক রেখে পুরো বলটাকে হাতের মধ্যে পুরো ভরে নিত, এবং একটা ছোট্ট অংশ দিয়ে তাকে দেখাতো, যেটার মধ্যে আলো পড়লে ছোট্ট গ্যাপের মধ্যে যে দেখো এখানে চাঁদ লেগে আছে, অর্থাৎ ওই যে ছোট্ট সরু ছিদ্র দিয়ে একটু আলো
যেত এবং বলটাকে একটু অংশ দেখা যেত, সুতরাং এই অংশটাকে লীলা চাঁদের অংশ বলে ভুল করতো এবং সে সত্যিকারেই ভাবতো চাঁদের অংশ লেগে রয়েছে। সুতরাং এটা খুব মজার একটা খেলা ছিল এগুলো। ও ইয়েস সেড লীলা। লীলা রিয়াকশন দেখো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই সি দ্য মুন বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট। যে হ্যাঁ আমি চাঁদ তো দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদ কি খুব ভেজা? ছোট্ট মনের কৌতূহল জেগেছে। সার্টেনলি ইট ইজ। হ্যাঁ অবশ্যই। সেড সিদ্ধা সেড। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা? সিদ্ধাকে জিজ্ঞাসা করতো আবার। বলছে আচ্ছা সিদ্ধা, ওই আকাশে কি আছে? গড। সিদ্ধা বলতো ভগবান। খুব ইম্পর্টেন্ট। যখন লীলা জিজ্ঞাসা করতো যে আকাশে কি রয়েছে, তখন সিদ্ধা উত্তর দিত ভগবান রয়েছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদে দাঁড়াই, and stretched our arms, আমাদের হাতগুলো ছড়িয়ে দিই, ক্যান উই টাচ দ্য স্কাই? আমরা কি আকাশটাকে ছুঁতে পারবো? ছোট্ট মেয়েটি লীলা সে ভাবতো কি আমরা একটু উঁচু জায়গায় গিয়ে চাঁদ আকাশটাকে টাচ করে দিতে পারবো। তো সিদ্ধাকে জিজ্ঞাসা করছে, তো সিদ্ধা তাকে একটা মজাদার উত্তর দিত, নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার। বলছে নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, বলছে না না, ছাদে দাঁড়ালে খালি হবে না। হি সেড বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, যদি তুমি ওই নারকেল গাছের ওপরে ওঠো, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তাহলে তুমি আকাশ ছুঁতে পারবে। এবং সিদ্ধা খুব এটা আমাদেরকে ভোলানোর জন্য দিত, জানে ছাদে যদি বলি দিই যে হ্যাঁ আকাশটা টাচ করা যাবে, তখন ছাদে নিয়ে যেতে হবে তাকে। এখন ওই কোকোনাট ট্রিতে তো উঠতে পারবে না। সুতরাং সে খুব খুব মজাদার এবং বুদ্ধিদীপ্ত একটা আনসার দিয়েছিল। হ্যাভ ইউ ডান ইট? আখ লীলা। লীলা জিজ্ঞাসা করতো, আচ্ছা তুমি করেছো কি, অর্থাৎ তুমি টাচ করেছো আকাশকে? ইয়াস মেনি টাইমস। হ্যাঁ অনেকবার, বহুবার। whenever there is a big moon, বুঝে যখন ওই যে বড় চাঁদ ওঠে না, অর্থাৎ পূর্ণিমার কথা বলা হচ্ছে, বিগ মুন, আই ক্লাইম্ড এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। আমি কি করি, আমি নারকেল গাছে উঠে যাই এবং ছুঁয়ে আসি। তো ডাজ দ্য মুন নো ইউ? আচ্ছা আচ্ছা, চাঁদ তোমাকে জানে? ইয়াস ভেরি ওয়েল, নাও কাম উইথ মি। হ্যাঁ খুব ভালোভাবেই জানে। আচ্ছা এবার এসো তো দেখি, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমার একটা দারুণ জিনিস দেখাচ্ছি। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা দাঁড়িয়ে ছিল কোথায়? একটা গোলাপ গাছের সামনে। হি শেড পয়েন্টিং, তখন সে পয়েন্ট আউট করে বলতো, নির্দেশ করে বলতো যে দেখো, ইউ সি দ্য মুন দেয়ার, তুমি এখানে চাঁদ দেখতে পাবে, ডোন্ট ইউ? দেখতে পাচ্ছ নাকি? বলছে ইয়াস। বলছে নাও কাম উইথ মি, বলছে এখন আমার সঙ্গে এসো। হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবার সে তাকে ব্যাকইয়ার্ডে নিয়ে যেত। ব্যাকইয়ার্ড মানে পেছন দিকে নিয়ে যেত। হি স্টপ নিয়ার দ্য ওয়েল, সে কুয়োর সামনে দাঁড়াতো এবং পয়েন্টেড আপ, এবং উপরের দিকে নির্দেশ করে দেখাতো, দ্য মুন ওয়াজ দেয়ার, বলছে উপর দিকে দেখো মুন রয়েছে। টু, দেখো উপরেও চান। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, তখন লীলা হাত তালে দিয়ে উঠতো, বুঝে দেখো ওইখানে দেখালাম চাঁদ, আবার এখানেও চাঁদ। হি স্ক্রিমড ইন ওয়ান্ডার, সে মানে আনন্দে মানে বিস্ময়ে চিৎকার করে উঠতো, অর্থাৎ সে যেখান থেকেই দেখুক না চাঁদকে সব দিক থেকে দেখা যেত। তো এটা ছোট্ট মেয়ে লীলা বুঝতে পারতো না যে সব দিক থেকে চাঁদ দেখা যায়, কিন্তু সে খেলার চলে খুব সুন্দর সিদ্ধা তাকে দেখাতো। দ্য মুন হেয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? যে দেখো চাঁদ এখানে, চাঁদ ওইখানে, এটা কি করে হয়? তো লীলা আবার জানতে চাইলো যে চাঁদও এখানেও, চাঁদ ওখানেও, এটা কি করে হচ্ছে? তখন সিদ্ধা জবাব দিত, আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, বলছে আমি চাঁদকে বলে দিয়েছি সেই জন্য আমাদেরকে ফলো করে যায়, অর্থাৎ আমাদের পেছন পেছন যাতে আসে সেটা আমি চাঁদকে বলেছি। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা তখনই ছুটে যায় এবং তার মাকে বলতে যায়, সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে জানে। খুব একটা সরল একটা সাদা সিধে ব্যাপার, একটা ট্রু হার্ট, একটা গোল্ডেন হার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং সিদ্ধারও রয়েছে কোমলমতি একটা হার্ট, এবং লীলার তো বাচ্চা মেয়ে, তার তো স্বাভাবিক একটা দৈব প্রদত্ত তাদের হার্ট রয়েছে, ইনোসেন্ট। সুতরাং সিদ্ধাও কিন্তু খুবই ইনোসেন্ট। এখানে দেখা যাবে যে
এই আপার ক্লাস পিপল এই ইনোসেন্ট বা লাভ লাভ ফ্রেন্ডশিপ এগুলোতে খুব কমই বিশ্বাস করে, তারা এগুলোকে পরোয়া করে না। এরপরে দেখো পরপর চলে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে অবশ্যই। At dusk, he carried her in. ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা সে তাকে নিয়ে আসতো কাঁধে করে, ক্যারিড হার, ঠিক আছে, কোলে করে নিয়ে আসতো বা কাঁধে চাপিয়ে বা যাই হোক। সি হেল্ড এ ক্লাস ফর হিম, কেন না সিদ্ধাকে একটা ক্লাস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে লীলা সিদ্ধাকে পড়তে বসায়, তাকে পড়াশোনা শেখায়। সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, তার রয়েছে একটা বক্স রয়েছে, একটা বাক্স রয়েছে ফিল্ড উইথ ক্যাটালগস। এই বাক্সে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাটালগস মানে বিভিন্ন ছবিযুক্ত বই রয়েছে, হ্যাঁ, বা ছবি রয়েছে, ক্যাটালগস বলে। ইলাস্ট্রেটেড বুকস, ইলাস্ট্রেটেড মানে বর্ণনা করা বিভিন্ন বই, অনেক কিছু ব্যাপারে বর্ণনা করা রয়েছে। ছোট ছেলের বই যেরকম হয়, ছবি দেওয়া, বর্ণনা দেওয়া। স্টাম্পস অফ পেন্সিল, স্টাম্পস অফ পেন্সিল হচ্ছে পেন্সিল ভাঙা হয়, ছোট ছোট মানে পেন্সিল লিখে 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 যখন ছোট হয়ে যায় সেগুলো ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছে, এগুলোকে বলছে স্টাম্পস অফ পেন্সিল। দেখো ক্যাটালগের মানে দেওয়া আছে লিস্ট অফ থিংস, হ্যাঁ, একটা বিভিন্ন জিনিসের লিস্ট। হ্যাঁ, ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এটা তাকে খুব আনন্দ দেয় কি না টিচারের রোল প্লে করতে, সিদ্ধার কাছে একজন দিদিমণি বা মাস্টার হিসাবে নিজেকে রোল প্লে করে। এখানে শিক্ষক হিসাবে মানে শিক্ষকের রোল প্লে করতে লীলার খুব ভালো লাগে। এখানে কিন্তু দেখো প্রভু নয়, সে শিক্ষক একজন। সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর, সে তাকে বাধ্য করে স্কোয়াট মানে উবু হয়ে বসতে ফ্লোরে, মেঝেতে, উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, তার হাতে একটা পেন্সিল ধরিয়ে দিয়ে, পেন্সিল আঙ্গুলের মাঝে ফাঁকে গুঁজে দিয়ে, অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, এবং একটা জিনিসপত্রের লিস্ট তার সামনে দিয়ে, ক্যাটালগ ধরিয়ে দিয়ে তার সামনে রেখে। সি হ্যাড অ্যানাদার পেন্সিল, তারও একটা আলাদা পেন্সিল থাকতো, অ্যান্ড ক্যাটালগ, আরেকটা ক্যাটালগ থাকতো। সে একটা ক্যাটালগ নিত, একটা পেন্সিল নিত, এবং সিদ্ধাকেও একটা পেন্সিল হাতের মধ্যে গুঁজে দিত এবং ক্যাটালগ তার সামনে রেখে দিত। অ্যান্ড কমান্ডেড, এবং তাকে আদেশ করার ভঙ্গিতে পড়াতো যে নাও রাইট, এখন লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ আর ক্যাটালগ, এবং সে চেষ্টা করতো, হি হ্যাড টু ট্রাই কি না কপি করার জন্য, কপি করতে চেষ্টা করতো কি না যেটা সি রোট ইন পেজেস অফ আর ক্যাটালগ, সে ক্যাটালগে ওই যে ক্যাটালগের উপর যে লিখতো সেটাই সে কপি করার চেষ্টা করতো সিদ্ধা। শি নিউ 2 or 3 letters of the alphabet, খুব ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা, তোমরা অবশ্যই খুঁটিয়ে পড়ো, এই প্যারাগ্রাফ থেকে ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে। এখন দেখো লীলা 2 কি 3টে অ্যালফাবেট জানতো, হ্যাঁ, পুরো 26টা আমরা জানি, 26টা লেটারের মধ্যে, 26টা অ্যালফাবেটের মধ্যে 2 কি 3টে জানতো। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং কি আঁকতে পারতো, এক ধরনের কাক এবং ক্যাট, এক ধরনের বিড়াল আঁকতে পারতো। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু সিদ্ধা কোনোটাই খুব ভালোভাবে কপি করতে পারতো না দূর থেকে, ঠিক আছে, সে হয়তো দূরে এঁকে যাচ্ছে কিন্তু সিদ্ধা চেষ্টা করলেও সেগুলো কপি করতে পারতো না। সি সেড এক্সামাইনিং হিজ এফর্ট, তখন লীলা তার চেষ্টা পরীক্ষা করে দেখতো, তার পরীক্ষা করার মানে এফর্ট, তার প্রচেষ্টা দেখে বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, এরকমই কি আমি কাকটা এঁকেছি নাকি, তাকে খুব ধমকাতো আর কি। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এরকমই কি আমি বি লিখেছি, দেখো এরকম লিখো। অর্থাৎ এটা কমান্ডের টিচাররা যেরকমভাবে ধমকিয়ে লেখায় তার ছাত্রদেরকে, সেই রকম সে রোল প্লে করতে, এটা খুব মজা লাগতো লীলার কাছে। সে পিটিড হিম অ্যান্ড রিডাবলড হার এফোর্টস, সে তার প্রচেষ্টা দেখে সে আবার তার দয়া হতো যে না লিখতে পারছে, সুতরাং সে নিজের প্রচেষ্টা বুঝে না আমাকে আরো ভালো করে দেখাতে হবে যাতে সে লিখতে পারে, সে নিজের প্রচেষ্টা সে দ্বিগুণ বাড়িয়ে দিত।
অর্থাৎ আরো ভালো করে সে ধমকিয়ে ধামকিয়ে লেখাবার চেষ্টা করতো। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু ওই যে ভালো লোকটি, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যে কিনা চাঁদকে কন্ট্রোল করতে পারে, ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ প্লেইং দ্য পেন্সিল, সেই পেন্সিলটাকে কন্ট্রোল করতে অক্ষম, করতে বা লেখার ব্যাপারটাই বলছে, পেন্সিলটা ধরে লিখতে সে অক্ষম। তাহলে খুব, হ্যাঁ, এটা মজার কথা বলেছেন আর কে নারায়ণ, খুব মজার ছলে এই ব্যাপারটা বলেছেন। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, এরকম ভাবে দেখতো যে এইরকম ভাবে চলতে থাকলে লীলা তাকে এরকম ভাবেই বসিয়ে রাখবে এবং কমান্ড করে যাবে। পিন টু হিজ সিট টিল হিজ স্টিপ, ঠিক আছে, তার সিটে একদম পিন যেরকম আটকে থাকে সিটে আটকে রাখতো, টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাক, যতক্ষণ না তার রিস্টটা অর্থাৎ হাতটা যে ধরে লিখবে সেরকম ভাবে লীলা তাকে কমান্ড করে যেত এবং তার হাতটা ব্যথা হয়ে যেত। স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাক, বৃত্তের, তাহলে এখানে দেখো যারা লেখাপড়া করে তাদের হাতটা খুব নরম হয়, তাদের রিস্ট খুব ফ্লেক্সিবল হয়, তারা লেখাপড়া করে। কিন্তু সিদ্ধা তো কোনোদিন লেখাপড়া করেনি, সে তো খালি কাজ করতে অভ্যস্ত, সুতরাং সে একটু শক্ত সামর্থ্য, তার যে শরীর সে শক্ত দৃঢ়, সুতরাং সে ওই পেন্সিলটা ধরতে পারে না। সুতরাং সে যতই চেষ্টা করুক না কেন তার হাতটা কবজিটা খুব বেঁকে যায়, ব্যথা করে, রিস্ট ক্র্যাক। তো এরকম ভাবে চলতে থাকে এবং যখন ব্যথা লাগে তখন সে আর পারে না। হি শর্ট রিলিফ বাই সেইং, তখন সে রিলিফ পাওয়ার জন্য, সে ওই লীলার কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্য সে বলে, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার, তো আমার মনে হয় তোমার মা ভেতরে ডাকছে ডিনার করার জন্য। সুতরাং লীলা তাহলে ছুটে চলে যাবে, তাহলে সে বেঁচে যাবে, সে তার হাত থেকে মুক্তি পাবে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল, লীলা সঙ্গে সঙ্গে পেন্সিলটা ফেলে দিয়ে রান আউট অফ দ্য রুম, রুম থেকে দৌড়ে বেরিয়ে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ারও উড এন্ড, এইভাবে স্কুল শেষ হতো, তার ক্লাস শেষ হতো, ঠিক আছে। এরকম ভাবে রেগুলার, তাহলে কতটা ক্লোজ একটা রিলেশনশিপ, খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠেছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড, কিন্তু এরপরও সিদ্ধার কাজ শেষ হয়ে যায়নি। ডিনার করার পর লীলা র্যান টু হার বেড, লীলা তার বেডে চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, সিদ্ধাকে একটা গল্প নিয়ে রেডি থাকতে হতো। আর একটা তার এখানে কাজ রয়েছে, হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড, খুব ইম্পর্টেন্ট লাইন, বেডের কাছে নিচে বসে থাকতো। দেখো এখানেই রয়েছে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস পিপলদের একটা ডিসক্রিমিনেশন রয়েছে। দেখো উঁচু প্রভুরা কিন্তু সার্ভেন্টকে কোনোদিনই তাদের ভালো জায়গায় উঁচু জায়গায় বসতে দিত না, তাদের খাতির যত্ন প্রমতি করতো না, তাদেরকে মেঝেতে বসতে হতো যতই খালি থাক না কেন। তো ড্রপ ডাউন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, এবং বলতো মানে যেগুলো তুলনা হয় না, তুলনাহীন দারুণ ইনকম্পারেবল স্টোরিজ, গল্পগুলো বলতো, যে গল্পগুলো শুনে মানে বিস্ময়ে অভিভূত হয়ে যেত লীলা। কিসের গল্প বলতো? অফ অ্যানিম্যালস, হ্যাঁ, অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল, সেই বনের বিভিন্ন জন্তুদের নিয়ে, অফ গডস ইন হেভেন, স্বর্গের বিভিন্ন দেবতাদের নিয়ে, অফ ম্যাজিশিয়ানস, বিভিন্ন জাদুকরের নিয়ে, হু কুড কনজিওর অফ গোল্ডেন ক্যাসেল, যে কিনা একটা সোনার দুর্গ বানিয়েছিল, অ্যান্ড সে সোনার দুর্গকে কনজিওর করে নিয়েছে, ক্যাপচার করে নিয়েছিল, অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস, এবং যেটা দুর্গটাকে ভরে দিয়েছিল ছোট ছোট রাজকুমারী দিয়ে, অ্যান্ড দেয়ার পেটস, তাদের ছোট ছোট পোষ্য দিয়ে। এই যে তুলনাহীন বিভিন্ন ধরনের অভূতপূর্ব গল্প বলতো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে সিদ্ধার ক্যারেক্টারটা, সিদ্ধা ইজ ভেরি ইনোসেন্ট, ভেরি সফট হার্টেড এবং স্টোরি টেলার, একটা খুব দারুণ মনের দিক থেকে এটা ট্রু হার্ট, বলে গোল্ডেন হার্ট, এবং স্টোরি টেলার খুব সুন্দর ছিল। ডে বাই ডে সে ক্লাং ক্লোজার টু হিম, এইভাবে চলতে চলতে ধীরে ধীরে লীলা ক্লাং ক্লোজার, খুব আরো কাছাকাছি চলে এলো, অর্থাৎ সে এক মুহূর্তে আর থাকতে পারে না। দেখো দেখতে পাবে পরের লাইনগুলোতে, সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল আর ওয়েকিং আওয়ার্স, সে এবার চাইতে লাগলো যতক্ষণ সে গোটা দিনে জেগে থাকবে লীলা, ততক্ষণ সিদ্ধা যেন তার সঙ্গে খেলতে থাকুক
সিদ্ধা যেন তার সঙ্গে থাকুক, কোম্পানি দেয়, ঠিক আছে। সি ওয়াজ অ্যাট হিজ সাইড, তো সিদ্ধাকে কিন্তু কাজ তো করতে হতো, সে যখন কাজে যেত, তো লীলাকে তো সবসময় দেখা সম্ভব নয়, তখন লীলাই তার কাছে কাছে চলে যেত। সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সিদ্ধা কাজ করছে বাগানে তখন সে তার পাশে রয়েছে, সে তার সঙ্গে সঙ্গে ঘুরঘুর করতো পেছন পেছন। ওর চপিং উড, যখন কাঠ কাটছে তখনও সে বসে আছে বা তার সামনে আছে। অ্যান্ড অ্যাকম্পেনিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরার্স, এবং সে যখন ফাইফরমাস কাটতে অর্থাৎ কোনো কিছু জিনিস বাজারে আনতে যেত তখন সেও বাজারে পেছন পেছন চলে যেত, তাহলে তার সঙ্গে যেত, ঠিক আছে। ফাইফরমাস কাটার সময় সে সর্বদা সিদ্ধার পেছনে পেছনে যেত। এইভাবে চলতে চলতে একটা ঘটনা ঘটলো। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধ্যাবেলা সে চিনি কিনতে গেছিল, সন্ধ্যাবেলা চিনি কিনতে বাজারে গেছিল। লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলা তার সঙ্গে গেছিল। When they came home, Leela's mother noticed that, যখন তারা ফিরে আসে তখন লীলাজ মাদার লক্ষ্য করে এই গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, লীলা একটা সোনার চেন পরেছিল, ওয়াজ মিসিং, সেটা হারিয়ে গেছে, সেটা আর নেই। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেনটা কোথায়? তো লীলার মা লীলাকে জিজ্ঞাসা করছে। লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তখন তার নিজস্ব জামার দিকে তাকালো, সার্চ খুঁজলো, অ্যান্ড সেড আই ডোন্ট নো, এবং সাধারণভাবে উত্তর দিল আমি জানি না। হার মাদার গেভ হার স্ল্যাপ, তার মা এক চড় দিল, স্ল্যাপ, স্ল্যাপ মানে চাপড় মারা। অ্যান্ড সেড হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ, আমি কতবার বলেছি না তোমাকে এটা খুলে দিতে, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং বক্সের মধ্যে রেখে দিতে। তার মা তাকে একটা চড় দিয়ে ধমকালো। দেখো নেক্সট পেজ। সিদ্ধা সিদ্ধা, she shouted a moment later, তো এবার সিদ্ধাকে ডাকছে, সিদ্ধা সিদ্ধা, she shouted a moment later, কিছুক্ষণ পরে সিদ্ধাকে ডাকছে। সিদ্ধা came in, সিদ্ধা ভেতরে এলো। লীলাজ মাদার threw a glance at him, লীলাজ মাদার তার দিকে একটা দৃষ্টি রাখলো, অর্থাৎ সন্দেহের দৃষ্টি, একটা এমন দৃষ্টি, thought the fellow already looked queer, এবং সে ভাবলো যে লোকটাকে একটু অদ্ভুত দেখাচ্ছে, অর্থাৎ সে তাকে মানে ধরেই নিয়েছে যে সে হয়তো চেনটা নিয়ে নিয়েছে এইরকম। তার যে মনের যে বহিঃপ্রকাশ, সে নিজের মনের ছবিটাই ওর মধ্যে মেলাতে চেষ্টা করলো, এবং সত্যি অদ্ভুত দৃশ্য সে পরিলক্ষিত করলো সিদ্ধার মধ্যে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে তাকে জিজ্ঞাসা করলো চেনের ব্যাপারে। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে গেল, অর্থাৎ সিদ্ধার গলা শুকিয়ে গেল কোয়েশ্চেনটা শুনে। হি ব্লিঙ্কড, সে ভয় পেয়ে সে চোখ পিটপিট করলো। অ্যান্ড আনসার্ড দ্যাট হি ডিড নট নো, এবং উত্তর দিল সে জানে না। শি মেনশনড দ্য পুলিশ, সে পুলিশের নাম করলো, যে পুলিশে দিয়ে দেবো কিন্তু। শাউটেড অ্যাট হিম, তাকে তার প্রতি চিৎকার করলো যে তাড়াতাড়ি বলো চেনটা কোথায় রেখেছো। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. এরই মধ্যে তাকে হঠাৎ করে কিচেনে যেতে হলো, এই বোকাঝোকার মধ্যেই তাকে হঠাৎ করে কিচেনে যেতে হলো, কারণ সে ওভেনে কিছু জিনিস হয়তো গরম করতে এসে দিয়েছিল, সেটা হয়তো উড়ে যেতে পারে, সেটা দেখতে সে কিচেনে গেল, এবং সে ভাবলো যে কিচেন থেকে ঘুরে এসে সে আবার সিদ্ধাকে জিজ্ঞাসা করবে, জেরা করবে। লীলা ফলোড হার হুইনিং, লীলা তো পেছন পেছন হুইনিং মানে হচ্ছে ওই যে অনুনয় বিনয় করতে করতে, কিপ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, আমাকে একটু চিনি দাও মা, আমার খুব খিদে পেয়েছে, এরকম করতে করতে পেছন পেছন গেল তার মায়ের পেছন পেছন। হোয়েন দে কেম আউট এগেন, আবার যখন লীলা এবং তার মা যখন বেরিয়ে এলো সিদ্ধাকে জেরা করার জন্য, কল সিদ্ধা 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 সিদ্ধা, দেয়ার ওয়াজ নো আনসার, কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, সিদ্ধা সেই রাতে ভ্যানিশড হয়ে গেল, অর্থাৎ অদৃশ্য হয়ে গেল, মানে সিদ্ধা পালিয়ে গেছে, সিদ্ধা ওই জায়গা ছেড়ে পালিয়েছে। এবার সিদ্ধা ভয়ে পালিয়ে গেছে, সরল মানুষ বুঝতে পারেনি, সে ধমকানোর ভয়ে পালিয়ে গেছে হয়তো। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, মিস্টার শিবশঙ্কর 1 ঘন্টা পরে বাড়িতে এলো। মিস্টার শিবশঙ্কর কাজ করতে বাইরে যায়, অফিসের কাজে। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এবং এইসব শুনে, এই ঘটনাটা শুনে
খুব এক্সাইটেড, খুব উত্তেজনাময় হয়ে উঠলেন, উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেন, খুব রেগে, মানে একটু কি করা যায় এটা চেষ্টা করলেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, সঙ্গে সঙ্গে তিনি পুলিশ স্টেশনে দৌড়ান অ্যান্ড লঞ্চড এ কমপ্লেন, সঙ্গে সঙ্গে একটা কমপ্লেন করে দেন। আফটার আর মিল লীলা রিফিউজ টু গো টু বেড। এবারে রোজকার যে কাজ লীলা করতো, ওই যে সেই খাবার খেয়ে গল্প শোনা সিদ্ধার কাছে, সেইটা করতে গেল। আফটার আ মিল রিফিউজ টু গো টু বেড, কিন্তু আজকে তো সিদ্ধা নেই। সিদ্ধা বিছানায় শুতে অস্বীকার করলো, বলছে আমি আজকে ঘুমাবো না। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস, আমি ততক্ষণ ঘুমাবো না যতক্ষণ না সিদ্ধা ফিরে আসছে। টেলস মি স্টোরিজ, আমাকে গল্প বললো। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না মা। দেখো, ছোট ছেলে ছোট মেয়ে, কত সুন্দর একটা মায়ের সঙ্গে একটা রিলেশনশিপ থাকার কথা, খুব ক্লোজ রিলেশনশিপ থাকে সাধারণত প্যারেন্টসের সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা লীলার প্রতি কতটা উদাসীন ছিল, তার মা কতটা উদাসীন ছিল। হ্যাঁ, তাকে সঠিকভাবে মানুষ করার কোনো আগ্রহ দেখাননি তারা। সে সিদ্ধার মধ্যে একটা ভালো মানুষ, ভালো হার্ট খুঁজে পেয়ে গেছে, সুতরাং লীলা তার সঙ্গে কোম্পানি হয়েছে। এখানে কিন্তু তার মা তার নিজস্ব দোষ তিনি খুঁজে পাবেন না কেন, তিনি তার মেয়েকে সঠিক পদ্ধতিতে কাছে টেনে নিতে পারেননি এবং তাকে ভালোবেসে সে একটা সময়ও দিতে পারেননি। এইটিরই ফল ভুগতে হবে তার মাকে, এবং সেটা তার মা বুঝতে পারবেন না। এবং বিশেষ করে এই আসলে এই প্রভু শ্রেণীর মানুষরা তাদের দোষ, যে যতই দোষ করুক না কেন, সেটা কিন্তু তারা মানবেন না। এখানে খুব সুন্দরভাবে এখানে প্রকাশিত হয়েছে, ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং। এই যে তার লীলা তার মায়ের সম্বন্ধে খুব সুন্দরভাবে বলে যে তুমি সবসময় অ্যাবিউজ করো, তাকে ভৎসনা করো। অ্যান্ড ওরিং সিদ্ধা, তুমি ভয় দেখাও, সিদ্ধাকে দেখাও। আর তার মায়ের যে রিয়াকশন, তার মায়ের অ্যাক্টিভিটি, সিদ্ধার প্রতি যা তার যে আচরণ, সেটা সে খুব ভালোভাবে লক্ষ্য করেছে, এবং সুতরাং তার মায়ের সম্বন্ধে একটা চিত্র তার মনের মধ্যে আঁকা হয়ে গেছে, যে তার মা কেমন এবং সিদ্ধার প্রতি তার আচরণ কেমন। তো বলছে তুমি সবসময় সিদ্ধাকে বকো, তুমি সবসময় সিদ্ধাকে ধমকাও। ওয়াই আর ইউ সো রাফ, তুমি এত রাফ কেন, তুমি এত রূঢ় কেন। বাট হি হ্যাজ টেকেন আপ ইউর চেন, কিন্তু সে তোমার চেন নিয়ে চলে গেছে। আর তারা ভাবছে যে সিদ্ধা সত্যিকারে একটা চুরি করে নিয়ে চলে গেছে। তারা একটা ম্যাটেরিয়াল জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, মানুষের প্রতি নয়। তাহলে এখানে হচ্ছে একটা দেখো সোশ্যাল ক্লাসের তাদের চিন্তা ভাবনা, তারা সবসময় ওই সন্দেহের চোখে দেখেন নিচু শ্রেণীর মানুষদের, বৃত্ত শ্রেণীর মানুষদের, সার্ভেন্ট। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার। দেখো খুব সুন্দর লীলা বলছে যেতে দাও, চুরি হয়েছে তো কি, ইট ডাজ নট ম্যাটার, এটা আমার কোনো ব্যাপার না। টেল মি স্টোরি, আমাকে একটা গল্প বলো তো। স্লিপ স্লিপ, বলছে ঘুমা ঘুমো। শেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তাকে কোলে শুইয়ে তাকে ঘুম পাড়াবার চেষ্টা করলো। টেল মি এ স্টোরি মাদার, যে মা আমাকে একটা গল্প বলো। লীলা সেড ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ স্টোরি নাও। এখন এটা তার কাছে সম্পূর্ণভাবে অসম্ভব একটা গল্প বলা, কেননা লীলার মা সবসময় চিন্তা করছে, তার মাথাটা এখন টার্ময়েলড হয়ে গেছে, পাজলড হয়ে গেছে, খুব ভীত হয়েছে। হ্যাঁ, কেন? আর মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। দেখো তার মাইন্ড এখন ডিস্টার্ব হয়ে গেছে। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিক, সিদ্ধার কথা চিন্তা করলে সে খুব ভয়, আতঙ্কে রয়েছে, তার খুব ভয় হচ্ছে। কেন? দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, ওই যে লোকটা সিদ্ধা, উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, এই বাড়ির সব কিছু জানে, সে সব কিছু বাড়ির সব কিছু জেনে মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, হয়তো রাতে আসতে পারে এবং চুরি করে নিয়ে চলে যেতে পারে। তাহলে কতদূর পর্যন্ত খারাপ চিন্তা করে নিয়েছে এটা দেখতে পাচ্ছি। সি শাডার্ড টু থিঙ্ক হোয়াট এ ভিলেন সি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ। তিনি এখন শাডার্ড টু থিঙ্ক, এটা চিন্তা করেই শিহরিত হচ্ছেন, শাডার্ড, কেঁপে যাচ্ছেন, যে তাদের মতো ভিলেনকে, একটা এমন একটা আততায়ী, একটা ক্রিমিনালকে তাদের বাড়িতে এতদিন ধরে পুষছিলেন। অর্থাৎ সিদ্ধাকে একটা ভিলেন, একটা ক্রিমিনাল হিসাবেই আখ্যা দিয়ে দিলেন মনে মনে, যদিও এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি সিদ্ধাই চেনটা চুরি করেছে কিনা। ইট ওয়াজ এ গডস মার্সি দ্যাট হি হ্যাড নট কিল দ্য চাইল্ড, বলছে ভগবানের দোয়ায়, ভগবানের দয়া,
সে ছেলেটিকে মেয়েটিকে মেরে ফেলেনি, ঠিক আছে, ফর দ্য চেনটার জন্য মেরে ফেলেনি, চেনটাই নিয়ে গেছে, লীলাকে মারেনি। স্লিপ লীলা স্লিপ, সে আবার এই চিন্তা করতে করতে লীলাকে ঘুম পাড়াবার চেষ্টা করলো যে ঘুমো, সি ক্যাজোল্ড। হ্যাঁ, ক্যাজোল্ড মানে দেখো টু আর্জেন্টলি, খুব ভদ্রভাবে তাকে অনুরোধের মতো বলতে লাগলো, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ এলিফ্যান্ট। এদিকে লীলা বলছে তুমি হাতির গল্প বলতে পারো না। লীলা আস্ট। তো এইভাবে এখানে এই দৃশ্যটা শেষ হচ্ছে। এরপরে কি নো, না, লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন, না শেষ হয়নি, লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন। লীলা এবারে ডেপ্রিকেশন, ডেপ্রিকেশন মানে হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল, অর্থাৎ সে ঘুমোতে যাবে না, এই চিৎকারের গায়ে গায়ে করতে লাগলো। অ্যান্ড আস্ট, হোয়াই শুড নট সিট ইন আওয়ার চেয়ার মাদার। এবারে ছোট্ট মনে তার খুব প্রশ্ন জেগেছে, বলছে আচ্ছা সিদ্ধা কেন চেয়ারে বসে না মা। সে খুব লক্ষ্য করেছে, সে তো ছোট মেয়ে আছে, এতটা ম্যাচিওর হয়নি যে ক্লাস, যে সোশ্যাল ক্লাসের, সে ক্লাস কনসাসনেস নয়, ক্লাসের ব্যাপারটা বুঝবে। সুতরাং সে মানুষ, সিদ্ধাকে মানুষ হিসাবেই ভাবে, সবাইকে তার বাবা মাকে যেরকম ভাবে সিদ্ধাকেও একজন মানুষ, সবাই মানুষ হিসাবেই ভাবে। তো লীলার ক্যারেক্টারটা এখানে খুব সুন্দর দিয়েছে, সি পোজেস এ গোল্ডেন হার্ট। মাদার ডিড নট আনসার দ্য কোয়েশ্চেন, মাদার কিন্তু এটার কোয়েশ্চেনটার উত্তর দিতে পারলো না, দিল না অ্যাকচুয়ালি। লীলা সেড আ মোমেন্ট লেটার, লীলা আবার পরে জিজ্ঞাসা করছে, সিদ্ধা ইজ গান বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস। সিদ্ধা চলে গেছে কারণ তাকে বাড়ির মধ্যে ঘুমোতে দেওয়া হয় না। এই দেখো, এই লীলার কথাগুলোর মধ্য দিয়েই আমরা তৎকালীন যে সার্ভেন্টের প্রতি যে প্রভু সমাজের যে আচরণ বা তাদেরকে কিভাবে ট্রিট করা হতো এখানে আমরা জানতে পারছি। অর্থাৎ এই যে সার্ভেন্ট দিকে কোনোদিন ঘরের ভিতরে শুতে দেওয়া হতো না, তাদেরকে চেয়ারে বসতে দেওয়া হতো না। Why should he always be made to sleep outside the house? তারা কেন বাড়ির বাইরে সবসময় ঘুমোতে দেওয়া হতো। মা, আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হয় সে খুব রেগে গেছে। মাদার, সে রাগ করে চলে গেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, এই সব হচ্ছিল, এরই মধ্যে শিবশঙ্কর ফিরে এলেন কাজের থেকে। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, এই কোশ্চেন করতে করতে লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেড, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। বলছে কত বড় আমরা রিস্ক নিয়েছিলাম যে আমরা ওই লোকটিকে কাজে রেখেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হয় সে পুরনো একজন ক্রিমিনাল ছিল। হ্যাঁ, হি হ্যাজ বিন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। সে মনে হয় হাফ ডজন বার জেল কেটেছে, মানে 6-7 বার জেল কেটেছে এরকম ছোট ছেলেদের এই জুয়েলারি গয়না চুরি করে। হয়তো সবকিছুই হয়তো, কিন্তু তিনি ধরে নিয়েছেন যে সে হয়তো চোরই, সে হয়তো অপরাধী, এরকম চুরি করায় তার অভ্যাস। তো সিদ্ধা লীলার চেনটা চুরি করে নিয়ে চলে গেছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, বলছে আমি যেরকম বর্ণনা দিয়ে এসেছি, দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট। ইন্সপেক্টর খুব তাড়াতাড়ি তাকে চিনে ফেলবে, এক মুহূর্তে চিনে ফেলবে। হোয়ার ইজ হি নাও, আস্কড দ্য ওয়াইফ। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, বলছে কোথায় সে এখন। দ্য পুলিশ নিউ হিজ হন্টস, পুলিশ তার হন্টস, হন্টস মানে হচ্ছে কি হাইড আউট, অর্থাৎ তার সে যেখানে লুকিয়ে থাকে, অর্থাৎ তার লুকানো জায়গাগুলো সে জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে তুলে আনবে। ডোন্ট ওয়ারি, ভয় পেও না কিছু। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ইন্সপেক্টর খুব রেগে গেছেন, কেন আমি তার সঙ্গে কনসাল্ট করিনি তাকে অ্যাপয়েন্ট করার আগে, তাকে নিয়োগ করার আগে, অর্থাৎ সিদ্ধাকে নিয়োগ করার আগে কেন পুলিশের সঙ্গে যোগাযোগ করে কনসাল্ট করে নিয়োগ করা হয়নি, এই ব্যাপারে পুলিশ ইন্সপেক্টর তাকে খুব মানে রেগে গেছিলেন। তো এই গেল ঘটনা। তাহলে দেখা যাচ্ছে সিদ্ধা চুরি না করেও সে অপরাধী হয়ে গেল এবং তাকে পুলিশ অ্যারেস্ট করার জন্য উদ্যত হয়েছে। 4 days later, 4 দিন পর, just as father was coming home from the office, বাবা
কামিং হোম ফ্রম দ্য অফিস থেকে বাড়িতে ফিরে এসেছে। এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এসেছে বাড়িতে। সিদ্ধা স্টুড উইথ বাওয়েড হেড, সিদ্ধা মাথা নিচু করে, বাও বাও মনে হচ্ছে নিচু করে, মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা কিন্তু ওভারজয়েড, খুব আনন্দে, তার আনন্দ আর ধরে না, অর্থাৎ সিদ্ধা যে ফিরে এসেছে এটাতেই তার আনন্দ। সিদ্ধা সিদ্ধা শি ক্রাইড, সিদ্ধা সিদ্ধা চিৎকার করলো। র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, সে উপরে ছিল, সিদ্ধাকে দেখে সে ছুটে আসছে নিচে। র্যান ডাউন, সিঁড়ি বেয়ে সে নিচে ছুটে আসছে। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, বলছে না না তার কাছে যেও না, স্টপিং আর, তাকে ওখানে আটকে দিল। লীলা তার কাছে যাওয়ার চেষ্টা করছিল। হোয়াই নট, কেন না? হি ইজ এ থিপ, ইন্সপেক্টর বলছে সে চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটা চুরি করে নিয়ে গেছে। লেট হিম, যেতে দাও, নিয়ে যেতে দাও। আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার নতুন চেন হয়ে যাবে। লীলা সেড অ্যান্ড অল অফ দেম লাফড, লীলার এই ছেলে মানুষই উত্তর শুনে সবাই হাসতে লাগলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপর মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, সিদ্ধাকে বলতে লাগলো, সিদ্ধার সঙ্গে কথা বলতে লাগলো। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, তারপর তার ওয়াইফ, তার স্ত্রী তাকে কথা শোনালো তার ট্রেচারি, তার বিশ্বাসঘাতকতা করার জন্য। হ্যাঁ, অর্থাৎ এখানে দেয়নি কি কথা বলেছে, অর্থাৎ তাকে কিছু গালমন্দ শোনালো। দেন দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপর তারা জিজ্ঞাসা করলো সে কোথায় চেনটা তার রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, বলছে বাবু আমি নিইনি। সিদ্ধা সেড ফিবলি লুকিং অন দ্য গ্রাউন্ড, সে কিন্তু মাথা তোলেনি, সে নিচের দিকেই মাথাটা করে জবাব দিল, বলছে আমি নিইনি। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তুমি আমাদেরকে না বলে কেন পালিয়ে গেলে? আস্কড লীলাস মাদার, দেয়ার ওয়াজ নো আনসার, লীলাস মা বলল, কিন্তু কোনো উত্তর পেল না। লীলাস ফেস বিকেম রেড, এদিকে লীলার মুখটা লাল হয়ে গেছে। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, দেখছে সবাই ধমকাচ্ছে সিদ্ধাকে, সিদ্ধাকে বলছে ও পুলিশম্যান লিভ হিম, বলছে পুলিশ কাকু, পুলিশ কাকু তাকে ছেড়ে দাও। বলছে পুলিশম্যান ছেড়ে দাও, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সঙ্গে খেলতে চাই। তাহলে অনেকদিন লীলার সঙ্গে খেলা হয়নি, লীলা খেলতে পায়নি, যে আমি তার সঙ্গে খেলতে চাই। তো লীলা এসব ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে ম্যাটেরিয়ালিস্টিক কোনো ব্যাপারটা তার কিছু গুরুত্বপূর্ণ নয়, যে তার কাছে সিদ্ধা খুব প্রিয়, সিদ্ধার সঙ্গ তার খুব প্রিয়, এই জন্য বলেছে লীলাস ফ্রেন্ড গল্পটার নাম। দেখুন, মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হচ্ছে আরে মাই ডিয়ার চাইল্ড, অর্থাৎ যে প্রিয় মেয়ে, হি ইজ এ থিপ, সে চোর। লেট হিম বি, বলছে হতে দাও, অর্থাৎ তাকে চোর সাধারণ মানুষ কোনো পার্থক্য নেই, সে একজন মানুষ, সে তার ভালো বন্ধু, এটাই তার কাছে পরিচয়, এটা হচ্ছে ব্যাপার। বলছে হতে দাও তাকে চোর। লীলা রিপ্লাইড হটিলি, সে হটিলি আনসার দিল, হ্যাঁ সঙ্গে সঙ্গে। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ ইনোসেন্ট চাইল্ড, কিন্তু সিদ্ধা শিবশঙ্করের ফ্যামিলি অন্যভাবে লীলার কথাটা নিল, বলছে দেখো দেখো তুমি কিরকম শয়তান, এইরকম একটা নির্দোষ মেয়ের গলা থেকে তুমি ছুটিয়ে নিলে হাতটা, আর সে তোমাকে বাঁচাতে চাইছে। তাহলে রিমার্ক দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর বলল ইভেন নাও ইট ইজ নট টু লেট, যে এখনো বেশি দেরি হয়ে যায়নি, রিটার্ন ইট, ফেরত দিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন, আমি প্রমিস করছি আমি তোমাকে ছেড়ে দেবো, এবং এরকম জিনিস যদি তুমি না করো। I will let you go provided you promise not to do such a thing again. Leela's father and mother too joined in this appeal. লীলাস বাবা মাও এই এটাকে সাপোর্ট করলো। ইন্সপেক্টর বলতে চাইলে যে তুমি বলে দাও তাহলে ছেড়ে দেবো, এরকম যদি না করো। হ্যাঁ, লীলা ফেল ডিসগাস্টেড, লীলা এইসব কচকচানিতে না গিয়ে সে খুব ডিসগাস্ট হয়ে গেল। সে দেখছে সিদ্ধাকে ছাড়ছেই না এরা, উইথ এ হোল বিজনেস, অ্যান্ড সেড লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও। He has not taken the chain, সে চেনটা নেয়নি। You are not at all a reliable prosecution witness, my child. এবারে ইন্সপেক্টর অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমিরাসলি, এবারে ইন্সপেক্টর একটা মানে ঠাট্টার ছলে বললো যে তুমি এখনো
উপযুক্ত সাক্ষী নও, তাকে ইউ আর নট রিলায়েবল প্রসিকিউশন উইটনেস বাই, তুমি বিশ্বস্ত সাক্ষী নও, ঠিক আছে, তুমি এখনো পর্যন্ত বিশ্বস্ত সাক্ষী হয়ে ওঠোনি যে তাকে ছেড়ে দেবো, তুমি বললেও তাকে ছাড়া যাবে না, এটাই একটু ঠাট্টা করে বললো। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিম, লীলা এবার চিৎকার করতে লাগলো, না সে চেনটা নেয়নি। লীলা এবার বুঝে গেছে যে চেনটা নিয়েছে বলে তাকে ছাড়া হচ্ছে না, সুতরাং সে তাকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করলো। আর ফাদার সেড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। তার বাবা তাকে ধমকালো, ও যে এই তুই, ও যে এবারে ইফ ইউ ডোন্ট বিহেভ, যদি এরপর নিজেকে না শোধরাও, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি কিন্তু খুব রেগে যাবো। এবারে লীলা কিন্তু ভয় পেয়ে গেল। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর বললো কনস্টেবলকে, টেক হিম টু দ্য স্টেশন, স্টেশনে নিয়ে যাও, পুলিশ স্টেশনে তাকে নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, মনে হয় আজকে রাতে এর সঙ্গে আমাকে বসতে হবে, অর্থাৎ তার উপর অত্যাচার করা হবে, তাকে জেরা করা হবে যাতে সে বলে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, এবারে কনস্টেবল সিদ্ধাকে তার হাতটা ধরে নিয়ে যাচ্ছে, টার্ন টু গো, নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা এবারে পেছন পেছন ছুটতে ছুটতে চিৎকার করতে করতে ক্রাইং, কাঁদছে, ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না, লিভ হিম হিয়ার, ছেড়ে যাও এখানে, লিভ হিম হিয়ার, ছেড়ে যাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে আপ্রাণ চেষ্টা করলো, সিদ্ধার হাত ধরে সে ঝুলেই পড়লো। হি টুক হার, হি লুকড অ্যাট হার মিউটলি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, সিদ্ধা তার দিকে মিউটলি তাকালো, যেরকম একটা পশু, একটা অ্যানিমাল যেরকম কোনো দিকে নিশ্চুপ ভাবে তাকায়, সেই রকম সিদ্ধা তার দিকে তাকালো। এটা এখানে অ্যানিমেলের সঙ্গে তুলনা করা হয়েছে মিউটলি ব্যাপারটা, লাইক অ্যান অ্যানিম্যাল, অর্থাৎ প্রভুদের যে শাসন, সেটার ভয়ে কিন্তু এই নিচু শ্রেণীর লোকেরা কিছু বলতেই পারতো না, তারা বলতে গেলে তাদের গলা দেবে, মৃত্যু ঘটাতো, অর্থাৎ তাদেরকে দাবিয়ে রাখা হতো এক ধরনের, বললেও কিছু গুরুত্ব দেওয়া হতো না, এবং তাই সে মিউটলি তাকালো, লাইক অ্যান অ্যানিমাল। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর এবারে লীলাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কাঁদতে লাগলো। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর সেই বাড়িতে ফিরে আসে কাজের পর, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, তার ওয়াইফের কাছ থেকে একটাই কোশ্চেন শুনতে হয়, এনি নিউজ অফ দ্য জুয়েল, জুয়েলের কোনো খোঁজ পেলে, অর্থাৎ সেই গয়নাটার কাছে কোনো খোঁজ পেলে। বাই হিজ ডটার, এবং তার মেয়ে জিজ্ঞাসা করে, ওয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়। দেখো দুটো একই বংশের দুজন মানুষ, উচ্চ বংশ, কিন্তু দুজনের ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ভিউ রয়েছে। লীলার মা ম্যাচিওর, সে ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারটা জিজ্ঞাসা করছে, আর লীলা একজন সত্যিকারের সমবেতী একজন বন্ধু, সরল সাদাসিধা তার মন, সে জিজ্ঞাসা করছে সিদ্ধার কথা। তার কাছে সোনার চেনটা কোনো গুরুত্ব নেই, মূল্যহীন, তার কাছে মূল্য রয়েছে সিদ্ধার। দে স্টিল হ্যাভ হিম ইন লক আপ, উত্তর কি দিত, বলছে তারা এখনো তাকে লকআপে রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবর্ন, খুব নাছড়বান্দা একটা লোক, যদিও সে খুব নাছড়বান্দা, স্টাবর্ন মানে হচ্ছে মানে সে কিছু বলতে চায় না, খুব মানে দৃঢ়। অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং কিচ্ছু বলেনি, ঠিক আছে, গয়নাটা সম্বন্ধে কিছু বলেনি। সেড মিস্টার শিবশঙ্কর, বাহ হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বাহ দেখো কেমন তাহলে রাফ ফেলো, কেমন তাহলে লোক, কত শক্তপোক্ত একটা ক্রিমিনাল, কেমন লোক সে, কি আজে বাজে লোক। সেড হিজ ওয়াইফ উইথ এ শিভার, কাঁপতে কাঁপতে বলে। সিদ্ধা নেয়নি, সে কি করে, সে সত্যিটা বললেও অন্যভাবে ট্রিট করা হচ্ছে, সে মনে করছে সে বলতে চাইছে না, স্টাবর্ন বলে তাকে আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে এটাকে একটা আপার ক্লাস পিপল অন্যভাবে নিচ্ছে। ও দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফিয়ার, অন্যভাবে বলছে দেখো এই ধরনের লোকগুলো যে নিশ্চয়ই একবার দুবার জেল খাটে যারা, লুজ অল ফিয়ার, সব ভয় তাদের চলে যায়, জানো তো। নাথিং ক্যান মেক দেম কনফেস, তাদেরকে কেউ
জবাবদিহি করতে পারে না, মানে কনফেস করাতে পারে না, স্বীকার করাতে পারে না। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen. এই ঘটনার কয়েকদিন পর putting her hand into the tamarind pot, তেঁতুলের তেঁতুলের একটা পাত্রে হাতটা ঢুকিয়েছে অর্থাৎ শিবশঙ্করের স্ত্রী। পুট ইন দ্য কিচেন, কিচেনে রাখা ছিল যেটা। লীলাজ মাদার পিকড আপ এ চেন, ওটা লীলার মা চেনটা তুলে আনলো, অর্থাৎ ওই ট্যামারিন্ড পটের মধ্যেই চেনটা ছিল, একটা চেন বার করলো। সি টুক ইট টু দ্য ট্যাপ, সে সঙ্গে সঙ্গে ট্যাপে নিয়ে চলে গেল, অর্থাৎ ওই যে জলের কলে, এবং ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড, এবং ওই যে তেঁতুল লেগেছিল এই চেনটাতে, সেটা ওয়াশ করে নিল। সে দেখলো যে এটা কি চেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাজ চেন, এটা সেই চেনটা যেটা লীলা পরেছিল। তার নিশ্চয় তার কোনো মিস্টেক হয়নি, সে ভুলবশত এটা কোনো কারণে ট্যামারিন্ডের পটের মধ্যে ছিল। when it was shown to her, যখন লীলাকে দেখানো হলো, দাও এটা, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি চেনটা পরতে চাই। তো লীলারও মনে নেই, লীলাও সরল মনে বলছে দাও, পেয়েছি যখন দাও আমি পড়ি। হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন্ড পট, মাদার আস্কড, তার মা জিজ্ঞাসা করছে, আচ্ছা এটা তেঁতুলের পাত্রে গেল কি করে? সামহাউ, যে কখনো কোনো মতে চলে গেছে, রিপ্লাইড লীলা। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, তুমি রেখেছো? ইয়েস, যে হ্যাঁ। ওয়েন, কখন? লং এগো, দা আদার ডে, অনেক দিন আগে, আগে একটা দিন। হোয়াই ডিড নট ইউ সে বিফোর, আগে বলনি কেন? আই ডোন্ট নো, যে আমি জানি না। লীলারও মনে ছিল না, সে তার এখন চেনটা দেখে মনে পড়ছে। হোয়েন ফাদার কেম হোম ওয়াজ টোল্ড, যখন তার বাবা বাড়িতে এলো, ঘটনাটা বলা হলো। হি সেড দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন দেয়ার আফটার, তার ডিসিশন কি হলো দেখো, ওই যে এই মেয়েকে আর কোনো চেন দেওয়া যাবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড, বলছে আমি বলেছিলাম না, আমি মাঝে মাঝে এবার বলেছিলাম যে সে চেনটা খুলে হাতে নিয়ে খেলে। ওয়ান্স অর টুয়াইস, আমি একবার দুবার খেলতে দেখেছিলাম খুলে নিয়ে। সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সাম টাইম, সে মনে হয় ওই পাত্রে কোনো সময় ভুলে ড্রপ করে ফেলেছে, ফেলে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এগুলো সবই এর দোষ। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, বলছি সিদ্ধার ব্যাপারে কি হবে? আক্স মাদার, মাদার জিজ্ঞাসা করে। তাহলে দেখো সিদ্ধা এখানে তো একটা অনুতপ্ত হওয়া উচিত, হ্যাঁ, সে দুঃখ প্রকাশ হওয়া উচিত, কেননা সিদ্ধা প্রমাণিত হয়ে গেল চোর নয়, সিদ্ধা চেনটা নেওয়ানি। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, বলছে আমি ইন্সপেক্টরকে কালকে বলে দেবো। ইন এনি কেস, যে করেই হোক, উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, ক্রিমিনালকে বলে দেবো ছেড়ে দিতে, কিন্তু তার মতো ক্রিমিনালকে আমি আর বাড়িতে রাখবো না। দেখো ক্রিমিনাল যে তারা ধরেই নিয়েছিল, সেই ক্রিমিনালই থেকে গেল তাদের চোখে, যদিও কোনো ধরনের অপরাধ করেনি, তার মধ্যে বিন্দুমাত্র দুঃখ প্রকাশ বা অনুতাপের কোনো লক্ষণ দেখা গেল না। এটাই আপার ক্লাস পিপলদের একটা স্ট্র্যাটেজি। তাদের মধ্যে তারা যখন কোনো মানুষকে কলঙ্ক দিয়ে দেয়, সেটা আর তারা ভুলবশত ফিরিয়ে নেয় না, তাদের ডিসিশনটাই ঠিক, এবং নিচু বর্গের মানুষদের কোনো গুরুত্ব নেই তাদের কাছে। এইখানে এই সামাজিক ভূমিকাটি তুলে ধরা হয়েছে খুব ভালোভাবেই, একটা ক্লাস ডিসক্রিমিনেশন ব্যাপারটা উঠে এসেছে। এই গল্পটা নিশ্চয়ই বুঝতে পেরেছে, অনেকক্ষণ ধরে অনেক বড় হলো, কিন্তু এই একটা ভিডিওতেই তোমরা সব পেয়ে যাবে। যারা নতুন আছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরপরের লেসনগুলো আমি দিতে থাকবো, এবং যদি ভিডিওটি পছন্দ হয়েছে তো লাইক করো, শেয়ার করো, এবং ভালো থেকো। ধন্যবাদ।